রাজাপাড়া গ্রামে মেঘালয় সীমান্তের জিরো পয়েন্টে এখানে চাষি জনাব মোহাম্মদ আজিজুল ভাই আমরা কৃষি প্রণোদনার আওতায় কিছু সরিষার বীজ দিছিলাম। ওনার সরিষা ক্ষেতে আমরা দাঁড়িয়ে আছি। আমি এখন আজিজুল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আজিজুল ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই। আপনি তো বালা? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি এই যে সরিষাটা বীজটা কই পাইছিলেন? কৃষি অফিস থেকে। আমরা বীজ দিছিলাম। আপনি জি। কয় কেজি বীজ পাইছিলেন? ১ কেজি কৃষি অফিসের আর ১ কেজি আপনার ডিসি অফিসের। আচ্ছা আমরা ২ কেজি বীজ দিছিলাম। মানে ডিসি স্যারের একটা বরাদ্দ ছিল। হ্যাঁ, সেখানের ১ কেজি আর আমাদের কৃষি প্রণোদনার ১ কেজি। ১ কেজি। কিন্তু ২ বিঘা জমি আপনি করছেন সরিষা। জি, ২ বিঘা। আচ্ছা। এখানে তো আমরা কি সার পাইছিলেন? লাল সার ১০ কেজি আর ডিএপি সার ১০ কেজি। আর ১ কেজি বীজ। ১ কেজি বীজ। আরেক কেজি বীজ বোনা দিছিলাম আমরা ডিসি স্যারের। জি। আচ্ছা ভাই, আপনি জমির মাঝে কি সার প্রয়োগ করছেন? আমি পেশ করছি আপনার কেরেতে ১৫ কেজি লাল সার, ২০ কেজি ডিএপি সার, ১ কেজি বোরন, ২০ কেজি জিপ সার। আমরা জানি তেল জাতীয় ফসলে বোরন এবং জিপসাম ছাড়া ভালো হয় না। এই জি। মেসেজটা আপনারা পাইছিলেন কোথায়? যে আমরা ট্রেনিং এ গেছি যে তখন অফিসাররা বলছে যে জিপ সার দেওয়া লাগবে, বরুণ দেওয়া লাগবে তেল জাতীয় জিনিস। এইজন্য আপনি নিজের পকেট থেকে দিছেন। জি। আশা করি আর কোনো পোকামাকড় ধরছিল? পোকামাকড়ে হালকা কিছু ধরছিল, আপনার কিছু ওষুধ দিয়ে দিছি। ছোটবেলা মানে ফ্লাওয়ারিং হ্যাঁ, শুরুতে হ্যাঁ, ছোটতে। কি ওষুধ কি দিছিলেন? যে এটা কীটনাশক? কীটনাশক হালকা কিছু দিয়ে আচ্ছা। দিছি। এরপরে তো আর কোনো পোকামাকড় ধরে নাই? না, না আর পোকামাকড় ধরেনি। আর এই মাঠে তো আগে চাষ হইতো না। আগে তো এমনি পতিত থাকতো। এখন তো কয়েক বছর ধরে আপনার সরিষা, ভুট্টা এগুলা চাষ হয়। মানে আবাদের আওতায় চলে আসছে। চলে মৌসুমী আসে। পতির জমি নাই। মানে নাই, আমনের পরে কোনো হইতো না, এখন হয়। এখন হয়। মানে অনুপ্রেরণাটা আপনি কই পাইলেন? এটা আমরা ট্রেনিং এ যাই। তখন কৃষি অফিসাররা বলে যে ধান কাটার পরে আচ্ছা, আরেকটা ফসল করা যায়। আচ্ছা ধন্যবাদ ভাই। ভালো থাকেন।